তালের আটির শাঁস রান্না করে খেতে এত মজাদার ছিল যা বলার বাহিরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে তালের আটির শাঁস কিভাবে রান্না করতে হয়। প্রথমে তালের আটিগুলো কেটে নিয়েছিলাম। এগুলো কাটার পর দেখলাম শাঁসের উপরে কিছু ময়লা লেগে গেছে, তাই এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটি রান্না করব। এটি রান্না করার জন্য প্রথমেই লাগবে হচ্ছে দুধ। আমি প্রথমে ভেবেছিলাম এটি রাইস কুকারে রান্না করব, তাই রাইস কুকারের হাঁড়িতে দুধটা নিয়েছিলাম। আমি এখানে প্রায় 1 কেজি দুধ নিয়েছিলাম। এখন আমরা রান্না করব। প্রথমেই আমি দুধটাকে জালে বসিয়ে দিয়েছি। এরপর আমি এতে পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। দুধটা ভালোভাবে জাল দিতে হবে যাতে করে 1/2 কেজিতে চলে আসে। দুধটা বারবার নাড়া দিতে হবে যাতে করে উপরে ননি জমে না যায়। এরপর আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিব। লবণ মিষ্টি জিনিসের স্বাদ বাড়াতে সাহায্য করে। এরপর দিয়ে দিচ্ছি এলাচ ও দারুচিনি। এরপর আমি নাড়িয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। দেখতেই পাচ্ছেন দুধের কালারটা অন্যরকম হয়ে আসছে, লাল লাল কালার হয়ে গেছে। সব শেষ দিয়ে দিচ্ছি তালের আটির শাঁসগুলো। এখানে অল্প অল্প করে সবগুলো শাঁসই আমি দিয়ে দিয়েছি। এখন আরও কিছুক্ষণ জাল করতে হবে। যখন দেখবেন এটি ঘন হয়ে আসছে তখন বুঝবেন যে রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রাখছি যাতে করে দম বসে যায়। ফাইনালি আমাদের রান্নাটা শেষ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটি আমি প্রথমবার ট্রাই করেছিলাম, খেতে অনেক মজা ছিল। আর এর খাবারটার ঘ্রাণটাও অনেক সুন্দর ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।